আজকে আমি দেখাবো হচ্ছে আহ, আপনার হচ্ছে 4 এর এলইডি প্রজেক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেটে নতুন আসছে, আমাদের আমাদের শপে অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি কারো লাগে আমাদের পেজ আছে, পেজে নক করতে পারেন বা আমাকে সরাসরি নক করতে পারেন। তো আজকে আমি দেখাবো এলইডি প্রজেক্টরটা কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো চলেন দেখা যাক কিভাবে কি করতে হয়। আমি প্যাকেট কি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে হচ্ছে একটা পাওয়ার কেবল, একটা হচ্ছে এইচডিএমআই কেবল, আর এটা হচ্ছে রিমোট, আর এটা হচ্ছে জ্যাক, ঠিক আছে। চলেন তো এখানে হচ্ছে এখন আমরা এটা টেস্ট করবো, কিভাবে কি করতে হয় আপনাদেরকে ফুললি দেখাবো। এই হচ্ছে আমাদের প্রজেক্টরটা, ঠিক আছে। এটা হচ্ছে লেন্স প্রজেক্টরের, আর এটা হচ্ছে এখানে বাটন আছে কিছু, ঠিক আছে। তারপর দেখেন এই যে কিভাবে কি করতে হয়। এখানে পাওয়ার কেবল আছে, আমি হচ্ছে এগুলা সব একটু একটু করে আপনাদেরকে সব দেখাচ্ছি। চল দেখা যাক। গাইস, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের ওইরকম ভাবে দোকানে স্পেস নাই, যার কারণে হচ্ছে আমি ওইরকম ভাবে দেখাইতে পারি নাই আপনাদেরকে ডিসপ্লেটা, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে তারপর ডিসপ্লেটা ক্যাপচার করার জন্য উপরের দিক দিব, কারণ হচ্ছে আমাদের স্পেস নাই এখানে, কারণ এখানে পুরোটাই ব্লক প্রোডাক্ট দিয়ে। সো দেখেন, তারপর আমি বাকিটুকু দেখাচ্ছি উপরে। সো গাইস, এখানে স্পেসটা ফাঁকা আছে আমার মনে হলো, তাই এখানে ডিসপ্লেটা ক্যাপচার করার জন্য দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে দুইটা সেটিংস আছে উপরে, ওই যে দেখেন, একটা হচ্ছে HDMI 1, HDMI 2, উপরে হচ্ছে ভিজি আছে। তো আমি হচ্ছে HDMI 1 দেওয়ার পর আমার ল্যাপটপ থেকে যেই মানে ভিডিওটা স্টার্ট করছি ওইটা হচ্ছে এখানে দেখা যেতেছে। তো দেখেন এখানে যে খেলা আমি হচ্ছে ল্যাপটপে ওপেন করছিলাম, তো এই খেলাটা আর কি এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে। তো এটা চাইলে ক্লিয়ার করা যায়, মানে ওই লেন্সটা আর কি ঘুরালে এটার ভিডিও ক্যাপচারটা আপনি ছোট বড় করতে পারবেন, প্লাস হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু রেজুলেশন হাই করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর হচ্ছে যদি এরকম রিভিউ আরো লাগে আমাকে জানাবেন, ডিসপ্লে ক্যাপচার আমি আরো সুন্দর করে দেখাবো আপনাকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।